আজকে আমার মতো একজন তলাবুল ইলম এখানে কথা বলছে, সত্যি এটা লজ্জাজনক বিষয়। এখানে একজন আলেমকে বসে রেখে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। আমি শুধু তলাবুল ইলম মাত্র, শুধুমাত্র একজন কোরআন এবং সুন্নাহর ছাত্র। আমার মতো একটা ছেলে এখানে দাঁড়িয়ে কথা বলছে ইমামকে বসে রেখে, আলেমকে বসে রেখে। যদিও লজ্জাজনক, কিন্তু উস্তাদদের পরামর্শেই, যেহেতু আমি তলাবুল ইলম, এই কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে জুমার নামাজ পড়াই, জুমার আলোচনা করি, বিভিন্ন জায়গায় কথা বলি। মানে আমার ওস্তাদ চাচ্ছিলেন যে তুমি আমার কাছে যেটা শিখতেছো সেটা কি অপর ভাইদেরকে বলতে পারতেছো, শুধু এটাই তোমার কাছ থেকে পরীক্ষা হবে। ঠিক এ কারণেই, এবং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তুমি আমার পক্ষ থেকে যদি একটা আয়াত জানো সেই আয়াতটাও মানুষের কাছে ছড়িয়ে দাও। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর এই আমলটা করার জন্য বের হয়েছি। প্রিয় দিনী ভাই ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি তারা দুনিয়াতে গিয়ে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানুষের গোলামি করার জন্য প্রেরণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। আর ঠিক এরপরেই যখন মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের দাসত্ব করছে, মানুষের তাগুতের অনুসরণ হচ্ছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই মানুষগুলোকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করলেন, বার্তাবাহক হিসাবে প্রেরণ করলেন যে যাও মানুষদেরকে বুঝাও যে এই মানুষ জাহান্নামের অতল তলে তলিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, সামনে আগুন, এরপরও যাচ্ছে, এই মানুষগুলোকে বাঁচাও, যাও। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। ঠিক মক্কার জমিনে, জাহিলিয়ার জমিনে, অন্ধকারের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন, আগমন হিসাবে মক্কাবাসীর জন্য উপহার দিলেন রাহমাতাল লিল আলামিন, যিনি জাহিলিয়ার যুগের অন্ধকারকে দূর করে সেখানে আলো ছড়ানোর জন্য এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে আগমন করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার মতো উত্তম চরিত্র আর কারো ছিল না। সেই চরিত্রই আমাদেরকে গ্রহণ করার কথা নবীজি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই একমাত্র তোমাদের জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে বলছে যে আমানতের কথা বলছে, সত্য কথা বলছে, উত্তম চরিত্রের অধিকারী দেখাচ্ছে। সবাই দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম চরিত্রের লোক একটাও আর নাই মক্কার জমিনে। কি মুসলিম, কি অমুসলিম, কি কাফের, কি বেঈমান, সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা শুরু করে দিল, তার কাছে আমানত রাখতে শুরু করে দিল। প্রিয় ভাই, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কার জমিনে এত জনপ্রিয় হয়ে উঠেছিল, ঠিক এই মুহূর্তে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিল, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, আল্লাহর বিধিবিধানের দাওয়াত দিল, আল্লাহর দিন প্রচারের দাওয়াত দিল, আল্লাহর দিন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ থেকে কি করে রাষ্ট্র পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করা যায়, এই দাওয়াত যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল, সেই দিন তার আত্মীয়, তার বন্ধু বান্ধব, তার পাড়া প্রতিবেশী, তার চাচা পর্যন্ত তার বিরোধিতা করেছে। তাহলে আজকেও আপনি যে হক কথা বলছেন, একটা সত্য সত্যই বলছেন, মিথ্যাকে মিথ্যাই বলছেন, আপনি যে আপনার ভাইয়ের জমাজমিন ব্যাপারে, দলিল করার ব্যাপারে আপনি যে সত্য কথাটা বলছেন, এটা আরেক ভাই আপনার সহ্য করছে না। এই যে আপনি হকের কথা বলছেন, এই যে আপনি সত্য কথা বলছেন, আরেকজন কিন্তু আপনাকে ভালোবাসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলেছেন যে কোরআন দিয়ে জীবনযাপন করো, মন গড়া কিছু করো না, মন গড়া সুদ খেও না, মন গড়া ঘুষ নিও না, মন গড়া তুমি জেনা ব্যভিচার করো না, যখনই নবীজি এই কথাগুলো বলেছেন, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কোনো বেয়াদব মক্কার জমিনে আর নাই। কাফেররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছে, একেবারে পৌঁছে গিয়েছে, আর কেউ তাকে ভালোবাসে না। এমন তো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেগে গেল কাফের, মুশরিক, বেঈমানরা। তারা ভাবলো কিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরোধিতা করতেছে, আমরা সেই থেকে সুদ খাই, সুদের বিরুদ্ধে বলতেছে, সেই থেকে নারীবাজি করি, নারীর বিরুদ্ধে বলতেছে, সেই থেকে আমরা
ক্ষমতায় রয়েছি, আমরা আমাদের মন গড়া ইচ্ছা মতো ক্ষমতা দিয়ে সমাজ থেকে শুরু করে সব কিছু পরিচালনা করছি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলো কিছুই হবে না, আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস করো, ঈমান আনো। এগুলো কি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কথা মানা যাবে না। ঠিক এরপরেও যখন নবীজিকে আটকাতে পারলো না, নবীজি তার দাওয়াত মিশন চালিয়েই যাচ্ছে। যেহেতু আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আজও যারা ইমানদার তারা আল্লাহ ছাড়া কিন্তু কাউকে ভয় করে না। এই জন্যই দেখেন তাদেরকে বেশি মামলা হামলা ঝামলা দিয়ে বেশি রয়েছে, যেহেতু তারা আল্লাহর দিক তাকিয়ে কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে অত্যাচার শুরু করে দিল। কেউ তার সাথে কথা বলে না, কেউ তাকে দেখতেও পারতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনও হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন নামাজে গিয়েছে তখন উঠে নাড়ভুড়ি চাপিয়ে দিয়েছে। এমনও হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় কাঁটা বেঁধে দেওয়া হয়েছে। এমন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গামছা দিয়ে টান মারা হয়েছে। মানে কি বলে এসব? আমরা আমাদের সেই বাধ্যতা থেকে এগুলো করে আসতেছি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর প্রতি ঈমান আনো, সব ধ্বংস করে দিল। এরপরেও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানো যাচ্ছে না, চলছে মিশন, তখন তারা প্ল্যান করলো যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া যায়। তখন একদল লোক কাফের মুশরিক বেঈমানরা একত্রিত হয়ে বলল যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করা যায়, পরামর্শ দেন। একজন পরামর্শ দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হোক। এখন আরেকজন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোহার বেড়ি দিয়ে বেঁধে ঘরের ভিতর তালা দেওয়া হোক, সে ওখানেই মারা যাক। আরেকজন বলছে না, এভাবে হবে না, এভাবে যদি করা যায় তাহলে তার আত্মীয় স্বজন এসে তাকে খুঁজে বের করে এর চেয়েও বড় বিরোধিতা করবে। তাহলে চিন্তা করেন, নবীজিকে এইভাবে মারার প্ল্যানও করা হয়েছে। তারপর আরেকজন বলছে যে এভাবে হবে না, তাহলে কি করতে হবে? আবু জেহেল বলছে আমার কাছে একটা বুদ্ধি আছে, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করার জন্য বিভিন্ন গোত্র থেকে এক একজন তাগড়া যুবক আনা হোক। তারা যখন ৮-১০ জায়গা থেকে যুবক আসবে তখন ৮-১০ জায়গার লোকেরা তাকে সাপোর্ট করবে, ৮-১০টা গ্রাম তাকে সাপোর্ট করবে। এভাবে ১১টা যুবক আনা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করার জন্য ১১টা তাগড়া যুবক আনা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করার জন্য যে ১১টা তাগড়া যুবক আনা হলো, এদের হাতে এক একটা ধারালো তলোয়ার দেওয়া হলো। এই তলোয়ার নিয়ে তারা রেডি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ করে দেবে দুনিয়া থেকে। আচ্ছা, এই বুদ্ধিটা কার বলেন তো? আবু জেহেলের। আবু জেহেল কেন এই বুদ্ধির অধিকারী হলেন? এর আরেকটা নাম আছে, কে বলতে পারবেন যে এর আরেকটা নাম আছে আবু জেহেলের? বলতে পারবেন কেউ? আবু জেহেলের আরেকটা নাম আছে যার কারণে তার এত বুদ্ধি, তার নাম হচ্ছে আবুল হাকাম, জ্ঞানীর পিতা। তার এত বুদ্ধি দেখে তাকে কাফের মুশরিকরা নাম দিয়েছে জ্ঞানীর পিতা। যখনই সে কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, মুসলমানের বিরোধিতা করেছে, তাকে দেওয়া হয়েছে আবু জেহেল উপাধি, অর্থাৎ সে মূর্খের পিতা হয়ে গিয়েছে। তার কিন্তু এই প্ল্যান নবীজিকে মারার প্ল্যান। তো এইভাবে যখন তাদের এই তৃতীয় নাম্বার প্ল্যানটা সাকসেসফুল হলো, তারা ভাবলো যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার সময় এসেছে। নবীজিকে এই খবরটা দিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে হে মুহাম্মদ, আপনাকে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তো শেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে। তো তখন নবীজিকে বললেন যে আপনি হিজরত করুন। তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শুয়ে রেখে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে গেলেন। আবু বকরকে বললেন তুমি এই বিছানায় থাকো, কোনো সমস্যা নাই, তোমার কিচ্ছু হবে না। এভাবে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হলেন মদিনায় যাওয়ার আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ছিলেন সাওর পাহাড়ে। এখানে নবীজি 3 দিন ছিলেন। এরপর এখান থেকে নবীজি মদিনায় প্রবেশের জন্য বের হলেন। এদিকে মদিনার লোকেরা সংবাদ পেয়েছে যে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বের হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার লোকেরা তো রেডি রয়েছে রিসিভ করার জন্য। ওই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ প্রেরণ করেছেন পথ প্রদর্শক হিসাবে, আলোর পথ নিয়ে। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশায় তারা আগ্রহ ভরে বসে আছেন কখন আসে সেই নবীজি। এদিকে আবার কাফের মুশরিক বেঈমানরা যখন আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়ে তাকে না পেয়ে দেখলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে, নবীজি কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি জানি না কোথায় গিয়েছে। এরপর নবীজি বের হয়ে আসার সময় এক থাপা ধুলা মেরেছে।
ওই ধুলার প্রত্যেকটা ধুলার কণা কাফের মুশরিক বেঈমানদের চোখে গিয়ে তারা অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন তাদের মধ্যখানে পাঁচি দেওয়া হয়েছে, তারা আর দেখতে পারছে না। এভাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করতে বের হলেন। এখন কাফের মুশরিক বেঈমানরা নবীজিকে না পেয়ে ঘোষণা করে দিলেন যে যারাই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দুইজনের একজনকে খুঁজে বের করতে পারবে, জীবিত অথবা মৃত, তাদেরকে 100 উট দেওয়া হবে। এখন কিন্তু 100 উট মানে বিশাল ব্যাপার, আগেও ছিল এমনটা। এখনই তো একটা উট আমরা কিনতেই পারি না, আগেও ঠিক এরকম ছিল। তো তখনকার কাফের মুশরিকরা বেঈমানরা ঘোষণা করে দিয়েছে 100 উট দেওয়া হবে কারা নবীজির এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একজন অথবা দুইজনকে জীবিত অথবা মৃত আনতে পারবে। নবীজিকে তার ধরতে পারে নাই। যারাই তাদেরকে খুঁজতে গিয়েছে, নবীজির সাথে কথা বলেছে, সবাই মুসলমান গ্রহণ করেছে। এভাবে নবীজি মদিনায় প্রবেশ করলেন। মদিনার লোকেরা রিসিভ করার জন্য রেডি। তখন নবীজিকে দেখা পেয়ে বললেন, আনন্দ চিত্তে তারা নাশিদ শুরু করলেন এবং নবীজিকে বললেন আসেন আমার সাথে আসেন। আরেক মুসলিম বলছে আসেন আমার সাথে আসেন, আরেকজন বলছে আমার সাথে আসেন। নবীজি বলছেন এই উট আল্লাহর আদেশে চলছে হিজরতের পথে, যেখানে গিয়ে থামবে সেখানেই আমার গন্তব্য শেষ হবে। নবীজি মনে মনে ভাবছিলেন হায় রে, মদিনা তো আমার নানার বাড়ি, সেখানে গিয়ে যদি থামতো। ঠিক উট ওখানে গিয়ে থেমেছে। এরপর নবীজিকে তার নানার ঘরের এক লোক নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর নবীজি ঠিক যে জায়গায় সেই উট থেমেছিল সেই জায়গায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন। কারা বলতে পারবেন সেই মসজিদটার নাম? মদিনায় নবীজি সেখানে গিয়ে তার নানার গোত্রে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। বলতে পারবেন না কেউ? সিরাত পড়েন নাই, শোনেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ কাজ শুরু করলেন। এই মসজিদে নববী এখনকার মসজিদের মতো শুধু নামাজ পড়ার জন্য হয় নাই। এখন আমরা তো এমন নামাজ পড়ি সপ্তাহে শুধু একদিন পড়ি জুমাতে। তো তখন সেখানে 5 ওয়াক্তই পড়া হতো, কিন্তু সেই মসজিদ শুধু নামাজ পড়ার জন্য তৈরি হয় নাই। সেই মসজিদ ছিল একটা বিশ্ববিদ্যালয়। সেখানে নবীজি ইসলামের মূলনীতি শিক্ষা দিতেন, সেখানে নবীজি ইসলামের হেদায়েত সম্পর্কে শিক্ষা দিতেন। সবাই সেই শিক্ষা গ্রহণ করত। এরপরে নবীজি বলছেন যে যারা অসহায়, যাদের থাকার জায়গা নাই, কার অভাব, কার অনাটন, আসেন এই মসজিদে জায়গা করে দেই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সবাইকে জায়গা করে দিলেন। এরপরে নবীজি বলছেন যে এই সিরাতে এসেছে, আর রাহিকুল মাকতুমে গেলেও পাবেন, এখানে এসেছে যে সেই মসজিদে নববী ছিল একটা সংসদের মতো। অনেকেই এটা নিয়ে আমার সাথে বিতর্কিত করেছে। আমি বলেছি ভাই আমি তো তলাবুল ইলম, আমি তো আলেম নই, তবে আমি সিরাতে পড়েছি নবীজি ওই মসজিদটাকে সংসদের আকৃতি তৈরি করেছেন। সেখান থেকে বিচার কাজ ফয়সালা হতো, সেখান থেকে সব নামাজের শিক্ষা হতো, সেখান থেকে বিচার কাজ ফয়সালা করার সাথে সাথে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো হতো। নবীজি এভাবে মসজিদে নববীকে একটা রাষ্ট্রের মতো তৈরি করলেন, সমাজ তৈরি করলেন, একটা ইসলামী সমাজ। আমরা তো মসজিদ শুধু নামাজ পড়ার জন্য তৈরি করে নিয়েছি। মসজিদের ইমামের নেতৃত্বে পুরো সমাজ চলবে, এটাই ছিল মদিনার শিক্ষা, মদিনার নববীর শিক্ষা। তো আমরা যারা বলি যে মসজিদে রাজনৈতিক কথা বলেন কেন, মসজিদে দুনিয়াবি কথা বলেন কেন, মসজিদ তো শুধু নামাজের জায়গা, তাদেরকে বলি ভাই একটু সিরাত পড়েন, সিরাত পড়ে দেখেন নবীজি মসজিদটাকে রাষ্ট্রে পরিণত করেছিলেন, মসজিদে তিনি সংসদের ভূমিকা পালন করেছিলেন। প্রিয় ভাই, তাহলে আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, অন্তত আমাদেরকে এতটুকু মেনে নিতে হবে, আর যাই বলি 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই। আপনাদেরকে একটা হাদিস শোনাই, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। অন্তত এত কিছু মনে রাখতে পারেন বা না পারেন, যদি একটা হাদিস আপনারা মনে রাখেন, আপনাদের জন্য নোট করে নিয়ে এসেছি। নবীজি বলছেন যে হায়াত পেয়েছো 50 বছর কিংবা 60 বছর, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। নবীজির গুরুত্বপূর্ণ একটা হাদিস, সময় যেহেতু অল্প আমরা সেই হাদিসটার দিকে চলে যাই। প্রিয় ভাই, নবীজি বলছেন 5টা বিষয় আসার আগে 5টাকে তোমরা মূল্যায়ন করো। 50 বছর বয়স পেয়েছো, 60 বছর বয়স পেয়েছো, এই বয়সে 5টা জিনিস আসবেই, আর আসলে তোমরা 5টাকে মূল্যায়ন করবে। নবীজি বলছেন 1 নাম্বার হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। আজকে যুবক আছেন, এরপর একদিন বার্ধক্য এসে যাবে। আজকে তাগড়া যুবক চাইলেই মাহফিল করতে পারে, চাইলেই জুমার কিছু কাজ করতে পারে, চাইলে মসজিদের দানের জন্য কাজ করতে পারে, চাইলে ইসলামী ভালো ভালো কাজ করতে পারে, কিন্তু করে না, খালি ফ্রি ফায়ার গেম, এটা ওইটা, ক্যাসিনো।
নবীজি বলছেন, যুবক বয়স পেয়েছো, তোমরা ভালো করে শোনো, আমিও যুবক ছিলাম, আর ইন্টার সেকেন্ড ইয়ার পড়েছি, আমিও কত মেয়েদের সাথে চলেছি, কত ছেলেদের সাথে চলেছি, কত রন্ডা ছাড়া মেয়েদের সাথে চলাফেরা করেছি। নবীজি বলছেন, এই যে যুবক বয়স পেয়েছো, এই যুবক বয়সটাকে কাজে লাগাও। কি শুধু সারাদিন ফ্রি ফায়ার খেলো, কি শুধু সারাদিন ক্যাসিনো খেলো? একদিন বার্ধক্য এসে যাবে, সেই দিন তোমাকে আত্মীয় স্বজন নাড়বে না, সেই দিন তোমার বাবা তোমাকে নাড়বে না, সেই দিন তোমার বন্ধুও তোমাকে নাড়বে না। যেই চাকরি করছো তুমি, তাগড়া যুবক বলে আজকে তোমাকে সেনাবাহিনীতে নিয়েছে, যেই দিন তোমার 40 বছর বয়স হবে সেদিন বের করে দেবে, আর তোমার দাম নাই, কারণ যুবক বয়স তোমার শেষ হয়ে গিয়েছে। নবীজি বলছেন, এই বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। যৌবন বয়স তো আসবেই, এটাকে কাজে লাগাও। এভাবে হেলায় দুলায় শেষ করার মতো যৌবনটা আসে নাই। ইসলামে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা হচ্ছে যুবক, যারা ইসলামে সবচেয়ে ভূমিকা রেখেছে। এরপরে নবীজি 2 নাম্বার বলেন যে অসুস্থ আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। আপনি হাসপাতালে যান, গিয়ে দেখেন হাজার হাজার মানুষের কান্না। আরে যারা অসুস্থ তার চেয়ে বড় দুঃখে আছে যারা তাকে দেখার জন্য গিয়েছে। দেখেন এই বারান্দায় ওই বারান্দায় তারা রাতের পর রাত, দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। আজকে সুস্থ আছি বলে আমরা অসুস্থকে তাকে ভুলে গিয়েছি, যা ইচ্ছে তাই করছি, ইসলামের বিরুদ্ধে কথা বলছি, ইসলামের আইনের বিরুদ্ধে কথা বলছি, ইসলামী সমাজের বিরুদ্ধে কথা বলছি, ইমামের বিরুদ্ধে কথা বলছি, হুজুরের বিরুদ্ধে কথা বলছি। আমি নিজেও ভাবছি না যে আমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি। নবীজি 2 নাম্বার বলছেন, অসুস্থ আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, হেলায় দুলায় সময় নষ্ট করে দিও না। প্রিয় ভাই, সময় যেহেতু অল্প, নবীজি বলছেন 3 নাম্বার, অভাব আসার আগে সম্পদকে কাজে লাগাও। আহিরে, হাজার হাজার কোটি কোটি সম্পদের মালিক একজন লোকের সাথে কথা হলো আমার, পল্টন মোড়ে জায়গা আছে, 42 লক্ষ টাকা দাম করতেছে। ছেলে বিয়ে করছে, আর কথা শোনে না, বাবাকে বের করে দিয়েছে, পাতারে একটা বাড়ি করে সেখানে আছে। বলছে, বাবা 42 লক্ষ টাকা দাম করতেছে আমার জায়গায়, এত কিছু থেকেও আমার দাম নাই, আমার মূল্য নাই। অতএব এই যে সম্পদ সে পেয়েছে, কষ্ট করে উপার্জন করেছে, এই সম্পদ দিয়ে যদি ছেলেকে সঠিকভাবে মানুষ করত, ইসলামের জন্য খরচ করলো, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খরচ করত, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য খরচ করত, তাহলে আজকে তাকে এই দিন দেখতে হতো না। আজকে ইসলামী সমাজ নেই বিধায় আপনার মেয়েটা রংপুর পার্কে গিয়ে, এই পার্কে গিয়ে, ওই পার্কে গিয়ে নিজের যৌবনটাকে বিলিয়ে দিচ্ছে, অন্য ছাড়া ঘুরছে। একজন হিন্দু ভাই বলছে, আপনাদের ইসলামটাই ভালো, কারণ ইসলামে পর্দার সাথে চলার খাতিরে আপনাদের মেয়েগুলো বেশি ধর্ষণ হয় না, আমাদের মেয়েরা বেশি ধর্ষণ হয়। যারা আরতিতে গিয়েছে তারা দেখেছে ছেলে পুরুষ একাকারভাবে কিভাবে নেচেছে। তো এই যে যুবক বয়স, এই যুবক বয়সটা খেলাধুলার সময় নয় প্রিয় ভাই, বেশিরভাগ নবীজি টার্গেট করেছেন যুবক বয়সকে। তাহলে এই যে সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদ ইসলামের জন্য আমরা ব্যয় করতে পারি না। সামনে এখানে মাহফিল, 500 টাকা চাইতে যাবেন, হবে না। অথচ 1000 টাকা দিচ্ছে ডিশ বিল, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, শাড়ি কিনে দিচ্ছে, বড় বড় মাছ কিনছে। যেই স্ত্রীর জন্য আপনি এত কিছু করছেন, যেই সন্তানকে চাকরি নেওয়ার জন্য আপনি এত কিছু করছেন, সেই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেই সন্তানই আপনাকে ঘর থেকে বের করে দেয়। তাহলে এই সম্পদের আপনি যদি সঠিক ব্যবহার না করেন, জাকাত না দেন, তাহলে আল্লাহর পাকড়াও যেমন আপনাকে ধরবে, ঠিক আল্লাহর আযাবও আপনাকে সেরকমভাবে ধরবে। প্রিয় ভাই, সময় অল্প। 4 নাম্বার, ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। একটু আগে বললাম অবসর আছে, যুবক বয়স 9, 10-এ পড়ছে, ইন্টারে পড়ছে, খালি গেম খেলে, খালি মেয়ের পিছনে ঘোরে। এই মেয়ে তো নয় ওই মেয়ে, ওই মেয়ে না তো ওই মেয়ে, 14 ফেব্রুয়ারি রংপুর পার্ক, এখানে বালাসির ঘাট, এখানে ওখানে, শুধু যৌবন বয়সটা এভাবেই শেষ করে দেয়। এই যে সময় সে পেয়েছে, অবসর কিছু করার নাই। অথচ সে যদি একটা পাতা দিয়ে, বইয়ের খাতা দিয়ে যদি একটা ব্যাগ তৈরি করতো, এটাও বাজারে 1-2 টাকা বিক্রি করা যেত। এই যে সে অবসরটা পেয়েও ব্যস্ততার মাঝে কাটিয়ে দিতে পারলো না। এমন একটা সময় আসবে যেই দিন বিয়ে করবে, যেই দিন সন্তান হবে। আমি তো বিয়ে করেছি, আমি বুঝি, চাইলেও এখন 2টা মিনিট বসতে পারি না, চাইলেও এখন 2টা মিনিট ঘুরতে পারি না বন্ধু বান্ধবের সাথে। যখন সে বিয়ে করবে, যখন সে তার মাঝে ব্যস্ততা এসে যাবে, তখন বুঝবে হাইরে অবসর সময়টা এরকমভাবে কেটিয়ে দিলাম, কত ক্যাসিনো খেললাম, কত ফ্রি ফায়ার খেললাম, এই রোগে বেশি আসক্ত হয়েছি। একটা জিনিস জানলে আপনারা অবাক হবেন যে ক্যাসিনোটা খেলানো হয়, এই ক্যাসিনো একটা টিপে করে করে 3 টাকা যায়। আমার একজন কাজের লোক খেলে, এক টিপে 3 টাকা যায়। তাহলে আমি জিজ্ঞেস করলাম এখানে কতজন ব্যক্তি খেলে? বলছে 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি লোক খেলতেছে। তাহলে 1 কোটি লোক যদি আপনার ক্যাসিনো খেলে, 1 মিনিটে যদি 1 টাকা করে যায়, তাহলে 1 কোটি টাকা আপনার কাছ থেকে কেড়ে নিয়ে চলা।
চিন্তা করেছেন পলিসি কাকে বলে? 1 কোটি টাকা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে, দিয়েছে কত? বড় অভিনেত্রী দিয়েছে 10 লক্ষ টাকা। অমুক ছেলে পেয়ে বলছে 10 লক্ষ টাকা পেয়েছি, বাড়ি করতেছে, গাড়ি করতেছে। কিন্তু 1 কোটি লোকের কাছ থেকে যে 90 লক্ষ টাকা কেড়ে নিল, এই চিন্তা আমাদের নাই। তাহলে ব্যস্ততা আসার আগে আমাদেরকে অবসরকে কাজে লাগাতে হবে। প্রিয় ভাই, আজকে আমি বিবাহ করে চাইলেও আলিমে পড়তেছি, চাইলেও ভালোভাবে পড়তে পারতেছি না, চাইলেও বিভিন্ন ওস্তাদের কাছে যেতে পারতেছি না। 2-1টা ওস্তাদের কাছে ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় জুমো পড়াই, ভাইদেরকে বলে, আলেমকে বলে, ভাইকে বলে একটু আলোচনার জায়গা করে নিয়েছি। যেহেতু আমি তলাবুল ইলম, একটু জানার চেষ্টা, বলার চেষ্টা, এজন্য ভাইরা আমাদেরকে এখানে জায়গা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াত দান করুন। নবীজি বলছেন যে 5 নাম্বার, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। হায় রে, হায়াত পেয়েছি 50 বছর, 60 বছর, হায়াত পেয়ে মনে করছি আমি বড় নেতা হয়েছি, আমি বড় ক্ষমতাশীল হয়েছি, টাকার অহংকার আমাকে ভুলে গিয়েছে। কি এক দাপট! 50 বছরের জন্য, 60 বছরের জন্য দাপটের অভাব নাই। ভুলে গিয়েছে যে আল্লাহ বলছেন ইন্নী জাহিলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমার প্রতিনিধিত্ব করবে তারা। কিন্তু দুনিয়াতে এসে এই নেতার পিছনে ঘুরছে, ওই নেতার পিছনে ঘুরছে, ওই নেতার পিছনে ঘুরছে, এমন নেতার পিছনে ঘুরছে যারা শরিয়া আইন মানে না, ইসলামকে বিশ্বাস করে না, এমন নেতার পিছনে ছুটছে। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ইন্নী জাহিলুন ফিল আরদি খলিফা, তোমরা আমার প্রতিনিধিত্ব করবে। আরে প্রতিনিধিত্ব করা মানে শুধু তাসবিহ পড়া নয়। কি মুসলমান ভুলে গিয়েছেন যে প্রতিনিধিত্ব করা মানে শুধু তাসবিহ পড়া নয়, শুধু নামাজ পড়া নয়। যদি তাসবিহ পড়াই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হতো, তাহলে ফেরেশতাদের তাসবিহ পড়া আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হতো। ফেরেশতারা খালি তাসবিহ পড়ে। আল্লাহ বলছেন, কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন আপনি? যারা দুনিয়ায় গিয়ে দাঙ্গা হামাঙ্গা তৈরি করবে, আপনি তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, আমি তাদেরকে সৃষ্টি করতে চাচ্ছি না, আমি ইন্নী জাহিলুন ফিল আরদি খলিফা, আমি এমন এক জাতিকে সৃষ্টি করতে যাচ্ছি যারা দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করবে, আমার আইন বাস্তবায়ন করবে, আমার আইন দিয়ে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করবে। এজন্য আমি মানুষকে তৈরি করেছি। মানুষ খালি তাসবিহ পড়ে, ওইখানে খালি তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আজকে দুনিয়ার দাঙ্গা হামাঙ্গার মধ্যে পড়ে গিয়ে, লোভের পড়ে গিয়ে, ক্ষমতার পিছনে পড়ে গিয়ে, নেতার পিছনে পড়ে গিয়ে ভালো কাজকে যে ভালো বলতে হবে, এটাও আমরা ভুলে গিয়েছি। এ ভাই যে নামাজ পড়ছে ভালো এটা, এ ভাই যে সত্য কথা বলছে ভালো এটা, এ ভাই যে পর্দার কথা বলছে ভালো এটা, এই ভাই যে জুমায় আলোচনা করছে সমাজটা ইসলামীভাবে চালাতে হবে, এটাও আমরা পিছনে লাগিয়ে দিয়েছি মামলা হামলা দিয়ে। আরে ভাই, সে তো ইসলাম অনুযায়ী কথা বলছে যে সমাজটা যাতে ইসলাম অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, তাহলে আপনারও শান্তি, দুনিয়ারও শান্তি। এই যে যুবক ভাইরা 2024-এ যে স্বাধীনতা এনে দিয়েছে, এইটাই পরিপূর্ণ স্বাধীনতা নয়। এই স্বাধীনতার মধ্য দিয়ে পরিপূর্ণভাবে মুসলিম কিভাবে মুক্তি পাবেন এটা নয়। মুসলিম পরিপূর্ণ মুক্তি পাবে সেই দিন, যেই দিন আল্লাহর কোরআন দিয়ে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করা হবে। সেই দিন বাংলাদেশের মানুষ পরিপূর্ণ মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সূরা নিসা 85 নম্বর আয়াত। যদি আপনি এই সৎ কাজের আদেশ করতে না পারেন, শীঘ্রই আপনার উপর আযাব আসবে এবং পরকালে আপনার জন্য রয়েছে কঠিন আযাব। দুনিয়াতেও আপনার জীবনকে সংকীর্ণ করা হবে এবং আখিরাতেও আপনাকে আযাব দিয়ে পাকড়া করা হবে। যেই নেতার পিছনে ছুটতে গিয়ে আপনি আখিরাতকে ভুলে গিয়েছেন, আপনি সৎ কাজকে ভুলে গিয়েছেন, এই নেতা আপনাকে ফেলে দিয়ে যাবে, যেমনটা একজন স্বৈরাচারী এই দেশ থেকে গিয়েছে। ঠিক কিনা? সময় যেহেতু অল্প, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা নিসার মধ্যে, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এজন্য আমাদেরকে বেছে নিতে হবে সামনের দিকে যে যারাই সৎ কাজের আদেশ করবে, যারা কোরআন দিয়ে সমাজ চালাতে যাবে, যারা কোরআন দিয়ে আল্লাহর জমিন চালাতে যাবে, এই সৎ কাজে আমাদের সবার ভূমিকা থাকতে হবে না? থাকতে হবে না? এখানে আমরা কোনো মানুষের দালালি করি না, আমরা জামাতে ইসলামের দালালি করি না, আমরা দালালি করি কোরআন এবং সুন্নাহর। আজকে যদি বাংলাদেশ জামাতে ইসলাম বলে যে আমি কোরআনের ইচ্ছা চাই না, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই না, আমার মতো পাবেন তাকে থুতু নিক্ষেপ করবে। যেহেতু বাংলার জমিনে এখন পর্যন্ত কেউ বলছে না যে আমরা কোরআন দিয়ে সমাজ চালাবো, তাই আমি বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করি। আপনারা করেন না? কারণ জামাতে ইসলাম বলছে আমরা কোরআন দিয়ে জীবন কাজ পরিচালনা করব। যতক্ষণ বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ বলছে না যে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, ততক্ষণ আমরা তার পক্ষে নই, আমরা জামাতের পক্ষেও নই, আমরা কোরআন এবং হাদিসের পক্ষে। আমার কথাগুলো আপনি জামাতের ট্যাগ দিয়েন না। আমরা কোরআন এবং হাদিসের পক্ষে। কোরআন এবং হাদিসের পক্ষে যদি জামাতে ইসলামের লোক থাকে, আমরা তার লোক। ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? কোনো রাজনৈতিক কথা নয় ভাই। কোরআন যেদিকে বলছে, হাদিস সেগুলো বলছে, সেদিকে আমরা। আপনাদের এখানে একজন বিখ্যাত আলেম সৎ কাজের আদেশ করার জন্য
একজন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ থেকে শুরু করে আপনাদের জেলাকে উপজেলাকে সুসজ্জিত করার জন্য একজন আলেম এই কাজের দায়িত্ব নিয়েছে। এই কাজে আমাদেরকে সহযোগিতা করা যাবে না? করা যাবে না ভাই? আমরা কোনো মানুষের দালালি করতে চাই না। আমরা কোরআন এবং হাদিস যারা ভালোবাসে, যতক্ষণ নুরুল আমিন হুজুর চেনেন তো না, আমি নতুন বললাম, যতক্ষণ এরকম একজন আলেম যিনি মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি, সমস্ত আলেমের সেক্রেটারি, তিনি আপনাদের এখানকার দায়িত্ব নিয়েছেন। আমরা জামাতের পক্ষেও নই, আমরা কোরআন এবং হাদিসের পক্ষে। আমার কথাগুলো আপনি জামাতে ট্যাগ দিয়েন না। আপনাদের এখানে একজন বিখ্যাত আলেম সৎ কাজের আদেশ করার জন্য, একজন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ থেকে শুরু করে আপনাদের উপজেলাকে সুসজ্জিত করার জন্য একজন আলেম এই কাজের দায়িত্ব নিয়েছে। এই কাজে আমাদেরকে সহযোগিতা করা যাবে না? করা যাবে না ভাই? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই কাজে যদি আপনারা হেল্প করেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ। এই কাজে যদি আমরা হেল্প করতে না পারি, তাহলে আমাদের জীবনটাও সংকীর্ণ করে দেবেন এবং আখিরাতকেও আল্লাহ আযাবে ভরে দেবেন। তিনি যে এই কাজের দায়িত্ব নিয়েছেন, এরকম একজন আলেম মানুষ, তিনি কি চাঁদাবাজি করবেন নাকি? তিনি কি বাড়ি করবেন? তিনি কি বিদেশে বাড়ি করবেন নাকি? যারা এত যাবত করেছে, তিনি যে আপনাদের এলাকার জন্য কাজ করবেন, আপনাদেরকে সহযোগিতা নিয়ে আপনাদের এলাকা, আপনাদেরকে সুন্দর একটা সমাজ আপনাদেরকে উপহার দেবেন, এই কাজে আমাদেরকে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ।